আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এসএসসি নবম দশমের ভোকেশনালের আইটি সাপোর্ট ও আইওটি বেসিক্স 2 এর দ্বিতীয় পত্রে সবাইকে স্বাগতম। বিষয় কোড হচ্ছে 8824 দ্বিতীয় পত্র দশম শ্রেণীর যেটা। সো আমরা এটা অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়। অ্যাকচুয়ালি এটা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটাই এখানে আছে, কিন্তু বেসিক 2 আর কি। সো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে প্রোগ্রামিং বেসিক্স। ঠিক আছে, প্রোগ্রামিং বেসিক্স। আমাকে প্যারালালি এগুলো দুটারই ভিডিও করতে হচ্ছে 2 এর মধ্যে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রেরই। তো সেই জন্য এটা দশম শ্রেণীরই। সো আমরা দেখব ইলেকট্রনিক যন্ত্র হিসেবে কম্পিউটার আজ আমাদের জীবনের অন্যতম একটা অবিচ্ছেদ্য অংশ। এগুলো অনেক কিছু এখানে বলা আছে। যাই হোক, মূলত কম্পিউটার সফটওয়্যার নামক বিভিন্ন লজিক্যাল বিষয়বস্তু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ সকল লজিক্যাল বস্তুগুলো এক একটি সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সফটওয়্যার তৈরি করা হয়। তেমনি একটি প্রোগ্রামিং ভাষা পাইথন একজন প্রোগ্রামের দক্ষতা তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জ্ঞানের ওপর অনেকাংশে নির্ভরশীল। এ অধ্যায়ে প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয় ও পাইথন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে যে প্রাথমিক ধারণা প্রদান করা হয়েছে সেগুলো একটু আমরা জানব। এই যে প্রথমত কী করতে আমাদের পাইথন ইনস্টল করতে হবে। দেখবে এই যে পাইথন, C++, জাভা, রুবি, সি শার্প এগুলো। সো অ্যাকচুয়ালি আমাদের এইখানে পাইথন দিয়েও তোমরা করতে পারবে আর কি। হ্যাঁ, বেশ পপুলার একটা ল্যাঙ্গুয়েজ বর্তমানে। প্রোগ্রামিং সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে এবং অ্যালগোরিদম ফ্লোচার্ট করতে পারবে। এগুলো আছে হ্যান কথাবার্তা, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের কাজ করা জরুরি। ডাটা টাইপ অপারেটর ব্যবহৃত প্রোগ্রাম অপারেশন করতে পারবে। ডিসিশন ও লুপ স্ট্রাকচার ব্যবহার করে ফ্লো কন্ট্রোল প্রোগ্রাম অপারেশন ত্রুটি সংশোধন করতে পারবে। চলো এখানে কি কি দেওয়া আছে তোমাদের বই থেকে আমি বিষয়গুলো আলোচনা করব। প্রোগ্রাম, অ্যালগোরিদম, ফ্লোচার্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ভেরিয়েবল ও অপারেটর খুবই জরুরি আমাদের সেটা জানা। যাই হোক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর প্রকারভেদ। আচ্ছা, আমরা দেখি। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, লো লেভেলের ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়। তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু প্রোগ্রামিং আমরা করি। মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে বৈশিষ্ট্য থাকবে। মেশিন ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র 0 এবং 1 এই দুটি ভাষা ছাড়া আর কিছুই বুঝে না, বুঝতে হবে কেমন। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে নিউমনিক কিছু কোড থাকবে, যেটা মাইক্রো প্রসেসর যদি তোমরা শুনে থাকো যে এই ল্যাঙ্গুয়েজগুলো করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওখানে বিশেষ করে ইংলিশ লেটার দিয়ে কিছু ইনস্ট্রাকশন থাকবে, যেমন এখানে মুভ আছে, অ্যাড আছে, সাব আছে। এগুলো হচ্ছে কিন্তু আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ধরন। মুভ এক্স বিএক্স, মানে বিএক্সের ডাটা এক্সের মধ্যে রাখা। এই যে এগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসরের যে ল্যাঙ্গুয়েজ, যেগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়। সো এইগুলা। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেমন যেটা C++, জাভা, পাইথন। আমরা বিশেষ করে যেটা করব সেটা হচ্ছে হয় C++ না বা পাইথন। বিশেষ করে আমরা পাইথনের উপরে জ্ঞান রাখবো, যেটা আপডেট একটা ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, বিশ্বব্যাপী সমাদৃত। তো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফিচারসমূহ আমরা একটু দেখি। প্রয়োজন অনুযায়ী কম্পিউটারকে নিয়ন্ত্রণ করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। কাজের প্রকৃতি অনুসারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভিন্নতা রয়েছে, যেমন ডাটাবেসের জন্য ওরাকল ব্যবহার করা হয়। ওয়েব পেজ তৈরি করার জন্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে HTML। বর্তমানে পৃথিবীতে 700 এর বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যার মধ্যে সি, জাভা, পাইথন অন্যতম। সি ল্যাঙ্গুয়েজ সাধারণত ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, iOS, লিনাক্স সফটওয়্যারগুলোর নির্মাণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়েছে। মূলত এ বিষয়টি নিয়মকানুন সার্বজনীন বলে একে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। সি একটি কার্যকরী বা হাইলি এফিশিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একজন সি প্রোগ্রামিং বিশেষজ্ঞ খুব সহজেই অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দক্ষতা অর্জন করতে পারবে। প্রায় 44 বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয় থাকার এটা মূল কারণ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার ব্যবহারিকের জন্য সি অন্যতম একটি উদাহরণ। এবার হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ। জাভা অন্যতম
জনপ্রিয় একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা 1995 সালে সান মাইক্রো সিস্টেম নামক একটি কোম্পানি মাধ্যমে এর যাত্রা শুরু করে। অনেকে চাইলে সান সোলারিস বা জাভা সান সার্টিফাই হতে পারে। অবজেক্ট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল ভিত্তি বা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যেটা বলা হয়, বিভিন্ন অবজেক্টকে কল করে অবজেক্ট নিয়েই কিন্তু এ কাজ করে। ঠিক আছে, আমাদের শরীরকে যদি বর্ণনা করি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নাক চোখ মুখ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কিন্তু আলাদা আলাদা যেরকম কাজ করে, এখানেও কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য তার বিভিন্ন অবজেক্টগুলোকে আলাদা আলাদাভাবে নিয়ে কাজ করতে পারা যায়। সেটা এই এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যার তৈরি করা যায়, যে ক্লিনিক্যাল সফটওয়্যার, এডুকেশনাল প্রবলেম সলভিং সফটওয়্যার, এগুলো দিয়ে করা যায়। কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন অন্যতম সহজ একটি জনপ্রিয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সুডো ভ্যান রসম 1991 সালে এটির প্রথম প্রকাশ করে আর কি। পাইথন ব্যবহার করে ওয়েব, মোবাইল, ডেস্কটপ বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা যায়। এছাড়া উচ্চতর গবেষণা যেমন মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, ডিপ লার্নিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার ব্যাপক। প্রথম প্রকাশের পর থেকে আজ পর্যন্ত একের পর এক নতুন লাইব্রেরি এর সাথে সংযুক্ত হচ্ছে আর কি। তো এই গেল বেসিক কথাবার্তা, এটা তোমাদের বলতে হয় এই জন্য আর কি, শুরু কীভাবে করব সেজন্য। তারপর আমরা মূল কাজগুলো তো অবশ্যই করবো, সাথে যদি থাকো তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো বেসিক থেকে এবারে। অ্যালগোরিদম ও ফ্লো চার্টের ধারণা তোমাদের তো জানতেই হবে, তোমরা তো আগে অ্যালগোরিদম কি সেটা জানো না, ফ্লো চার্টকে জানো না। অ্যালগোরিদম হচ্ছে পুরো একটা প্রবলেমকে একটা এই যে কিছু সিদ্ধান্ত দিয়ে, গাণিতিক সিদ্ধান্ত দিয়ে দাঁড় করানো হয়। ফ্লো চার্ট হচ্ছে ডায়াগ্রাম দিয়ে, ফ্লোচার্টের ডায়াগ্রাম দিয়ে সমস্যার সমাধান কিভাবে করবে সেটার একটা সচিত্রক অ্যানালাইসিস করা হয় আর কি। তো অ্যালগোরিদম কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম রচনা করার উদ্দেশ্যে ধাপে ধাপে প্রক্রিয়াগুলো একটি সেট আকার উপস্থাপন করা হয়, যাকে আমরা অ্যালগোরিদম বলি। এক কথা, অ্যালগোরিদম হচ্ছে কোনো একটা সমস্যার সমাধানের জন্য জনপ্রিয় সুনির্দিষ্ট ধাপের সমষ্টি। এই যে আমরা এখানে যেমন লিখলাম দুটি সংখ্যার যোগফল নির্ণয়করণে অ্যালগোরিদম। প্রথমত শুরু করবা, আরম্ভ যেটা হলো বিগিন। 3টি ভেরিয়েবল নিতে হবে, কারণ যেহেতু দুটি সংখ্যার যোগফল করার জন্য 3টি কারণ লাগবে। একটা হচ্ছে রেজাল্ট রাখার জন্য, মানে যেটাকে আমরা যেই রেজাল্ট রাখার জন্য আর একটা ভেরিয়েবল আমরা নিব, একটা পাত্রের মতো আর কি। দুটা ভেরিয়েবল যোগফল আমরা আরেকটাতে রাখবো, সেজন্য এক্স এবং ওয়াই মান নিতে হবে। তারপর এক্স এবং ওয়াই যোগ করে জেটের মধ্যে রাখতে হবে। তো জেটের মান আউটপুট হিসেবে দেখাবে, যে প্রিন্ট জেট সেটা লিখতে হবে। এ ধরনের প্রোগ্রাম তোমাদেরকে আমি পাইথন দিয়েও আমি দেখাতে পারি। এখন পাইথন কীভাবে ইনস্টল করবা, কিংবা পাইথন লাইভ পাইথনও কিন্তু আছে, সেখান থেকেও তোমরা করতে পারবা। ফ্লো চার্টের দিকে যদি আমরা আসি, এই যে এরা হচ্ছে বিগিনিং বা শুরু করা, ঠিক আছে। এটা প্রসেস করবে প্রোগ্রাম। আর একটা ডকুমেন্ট প্রিন্ট আউট নির্দিষ্ট করা ব্যবহার করার জন্য রিপোর্ট প্রিন্টিং, এটা তারপর ডিসিশন নেওয়ার জন্য ব্রাঞ্চিং ডিসিশন, সমস্যা সমাধানের জন্য ইয়েস এবং নো। একদিকে হচ্ছে এইদিকে হচ্ছে নো, এদিকে হচ্ছে ইয়েস। আচ্ছা, এরকম ইনপুট আউটপুট, এটা ডাটাবেস, এটা ডিলে করার জন্য, এটা ফ্লো সামনে থেকে কানেক্টর, মানে একটা সাথে একটা সংযোগ করার জন্য এটা। এগুলো হচ্ছে ফ্লো চার্টের চিহ্ন। আমরা যে প্রবলেমটা বলেছি, এই প্রবলেমটার এটা স্টার্ট গেট ভেরিয়েবল নেওয়ার জন্য, ইনপুট নেওয়ার জন্য এটা। তারপর এটা মান প্রসেস করার জন্য এই দুটা প্রসেস করবে, তারপর আউটপুট হিসেবে দেখাবে। এই যে ইনপুট যেরকম, আউটপুট দেখতে এরকম। তারপর অ্যান্ড করবে। এইভাবে শুরু করো, ইনপুট নাও, প্রসেস করো, আবার প্রসেস করো দ্বিতীয় এটা, তারপর আউটপুট দেখাও, প্রোগ্রামটা অ্যান্ড করো, সমাপ্ত করো। তো এই প্রোগ্রামটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। একটু দেখো, প্রথমত আরও বেশ কিছু আমাদেরকে জানতে হবে। আইডেন্টিফায়ার, কিওয়ার্ড, ভেরিয়েবল, এগুলোরও তোমাদেরকে ধারণা নিতে হবে। প্রোগ্রামে ব্যবহৃত ভেরিয়েবল, ক্লাস, ফাংশন, অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার ইত্যাদিকে আইডেন্টিফায়ার বা পরিচিতি করার জন্য যে সকল নাম বা শব্দে ব্যবহার করা হয় তাকে আইডেন্টিফায়ার বলে। কথাগুলো বুঝতে পারছো? আইডেন্টিফায়ার প্রোগ্রামে ব্যবহৃত ভেরিয়েবলগুলোকে, ক্লাসগুলোকে, ফাংশনগুলোকে, অ্যারেগুলোকে, পয়েন্টারগুলোকে, স্ট্রাকচার এগুলোকে আইডেন্টিফাই বা পরিচিত করার জন্য যেই শব্দ ব্যবহার করা হয় আইডেন্টিফায়ার বলে। প্রকৃতপক্ষে প্রোগ্রামের সুনির্দিষ্ট কিওয়ার্ড ব্যতীত যেই সকল শব্দ ব্যবহার করা হয় তাকে আইডেন্টিফাই। এবার কিওয়ার্ডগুলোকে, যেমন কিওয়ার্ড আছে ফলস, নান, ট্রু, অ্যান্ড, ক্লাস, কন্টিনিউ,
del, finally for, from, global, is, হ্যাঁ, lambda, তারপর নন লোকাল, নট, রিটার্ন, ট্রাই, ওয়াইল, উইথ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। একটু ভালো করে দেখবা, এটা প্রোগ্রামের কিওয়ার্ডগুলো সাধারণত পাইথন প্রোগ্রামিংয়ের জন্য। সার্ভ, ব্র্যাক, অ্যাকসেপ্ট, এক এক প্রোগ্রামের জন্য এক ধরনের থাকে, এটা আমরা পাইথন প্রোগ্রামিং যেটা। আর ভেরিয়েবল, ভেরিয়েবল হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের ভ্যালুগুলো একটা মান রাখার জন্য। ভেরিয়েবল হচ্ছে একটি প্রোগ্রাম পাত্রের মতো যেখানে বিভিন্ন ভ্যালুগুলো সংরক্ষণ করা যায়। যেমন আমরা x = 10, y = 15 এরকম লিখি, x 10 a to z পর্যন্ত, এগুলো হচ্ছে ভেরিয়েবল। আবার ভেরিয়েবল লেখারও কিছু নিয়ম থাকে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো তৈরি করার মানে কম্পিউটারের মধ্যে একটা সুনির্দিষ্ট স্পেস করে রাখা, সঞ্চয় করে রাখা, হ্যাঁ। সো আমরা এদের ডাটা টাইপ যেটা বলবো, আমরা লিখতে লিখতেই কিন্তু শিখলেই হয়তো ভালো হবে। ডাটা টাইপ যে বুলিয়ান আছে, তারপর নিউমেরিক আছে, এরপর হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ আছে, সিকোয়েন্স আছে, ম্যাপিং আছে, সেট, অপারেটরের প্রকারভেদের কাজ, যেমন যে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলুস, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ভ্যালু যেটা যেটা সূচকীয় মান, যেটা ফ্লোর ডিভিশন, তারপর ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, এইগুলো আর কি। এই যে ইকুয়াল টু, এটা হচ্ছে আমার, হ্যাঁ, ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, তারপর মাইনাস ইকুয়াল টু, এগুলো কিন্তু বেশ কিছু কার্যকর তো রয়েছে। অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলা, হ্যাঁ, এগুলোরও বেশ কিছু কাজ রয়েছে। আমরা যদি কাজ করি তখন তোমরা এটা দেখবে যে এটার কীভাবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। এর পরবর্তী যে বিভিন্ন স্টেটমেন্টগুলো, চলো সরাসরি আজকে আমি প্রোগ্রামে গিয়ে সিম্পল একটা প্রোগ্রাম তোমাদেরকে দেখাতে চাচ্ছি যাতে আজকের ক্লাসটা সার্থক হয়। চলো আমরা সেটা কীভাবে করি। প্রথমে তোমাদের যদি পাইথন না থাকে তাহলে তোমার পাইথনটা ইনস্টল করে নিবে। এখানে যে পাইথন ডাউনলোড বা পাইথন 3ও বলতে পারো, পাইথন 3 তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এই যে এখানে পাইথন 3, এটা যদি তোমরা চাও এখান থেকে ডাউনলোড করে নিবা। এখান থেকে ডাউনলোড করেই এই যে এখানে আছে, এটা তোমরা পাইথন 3 এটা ডাউনলোড করে নিতে পারো। এখানে ক্লিক দিলেই পাইথন 3টা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে যাবে। তো পাইথন 3 ডাউনলোড হলেই, ডাউনলোড হওয়ার পরে এই যে ডাউনলোড হচ্ছে, এখানে পাইথন 3 এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। হয়তো যদি কেউ না পারলে আমি ভিডিও লিঙ্কে হয়তো এই লিঙ্কটা দিয়ে দেবো আর কি। এই যে পাইথন 3 ডাউনলোড হচ্ছে, আমার এখানে আসে লাগবে না। সো এইটা ইনস্টল কীভাবে করবে, এখানে ক্লিক দিলে ইনস্টল হয়ে যাবে। আমার এখানে হয়তো পাইথন আছে, আমি একটু দেখি পাইথনের আইডিটা। পাইথন আইডি, পাইথন ওই যেখানে লিখে আছে, এখানে দেখি পাইথন, আসেনি। আচ্ছা, এটাতে আপাতত নাই। আমরা যেটা হচ্ছিল এটা ইনস্টল করে দেখি, ঠিক আছে। আমার আর একটা ল্যাপটপ কিন্তু আছে। যাই হোক, এখন এটা আমরা ইনস্টলেশন করব তোমাদেরকে দেখানোর জন্য। এটাতে ক্লিক দিব, অথবা আমরা পাইথন যে অ্যানাকোন্ডা আছে, অ্যানাকোন্ডা দিয়েও কিন্তু আমরা করতে পারি। তো আমরা এটা একটু ইনস্টল করে নিই, দেখি কী অবস্থা হয়। এই যে এখান থেকে আমরা পাইথন ইনস্টল করব। এই যে ক্লিক দিলেই আমার পাইথন এখানে ইনস্টল হচ্ছে। তো তোমরা এখানেও করতে পারো। আর এখানে যেটা দেখাচ্ছে ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে করা, সো ভিজুয়াল স্টুডিওতে তোমরা করতে পারো। সেই প্রসেসটা দুইভাবে হবে, ভিজুয়াল স্টুডিওর মাধ্যমেও কিন্তু করা যায় পাইথনের প্যাকেজ ইনস্টল করে, আমার মনে হয় এখানে আমার আছে। আবার সরাসরি পাইথন 3 এই যে এটা নিয়েও কিন্তু তোমরা এখানে কাজ করতে পারবা। তো দেখো পাইথন আমি কীভাবে ইনস্টল করতেছি। পরবর্তী ভিজুয়াল স্টুডিওতে আমরা দেখাবো কীভাবে পাইথন ইনস্টল করা হয় এবং সেখানে কাজ করা হয় আর কি। আমাদের এখানে সাকসেসফুলি সেট আপ হলো। সো আমরা এখানে পাবো, হয়তো এখানে চলে আসছে পাইথনটা, এই যে এখানে পাইথন 3 এখানে আসছে,
সো আমরা পাইথন 3 এটা এখানে ডস মোডও যেতে পারি বা আইডিতেও আমরা এখানে গিয়ে এটা এখানে প্রোগ্রাম করতে পারি আর কি। প্রোগ্রামটা রান হোক, আইডিটা রান হোক, এখান থেকে শর্টকাটে যদি তোমরা চাও হয়তো করতে পারবা। যে এখানে আমরা দেখি সিনট্যাক্স মিসিং করলে তো সমস্যা। এখানে যদি আমরা একটা নতুন প্রোগ্রাম নিতে চাই তো ফাইলে গিয়ে আমরা নিউতে ক্লিক করব, এখানে আমরা প্রোগ্রামটা লিখব। সেটা কি করব, প্রথমত যেমন আমাকে ভেরিয়েবল নিতে হবে, তো ভেরিয়েবল নিতে গেলে আমি কি করব, তো আমাদের প্রথম আমরা যেটা করব, আমাদের বেশি কিছু না, এইখানে যে বিষয়টা আছে আমরা জাস্ট এই উইন্ডোতে যদি এটা লিখি সেটা আসবে, টুকটাক ক্যালকুলেশন আমরা করবো। একটু দেখাই তোমাদেরকে। আমরা এই জায়গায় আসি, যেমন প্রিন্ট লিখব, PRINT প্রিন্ট দিয়ে আমরা যেটা সামান্য একটা মেসেজ, যেমন হ্যালো ওয়ার্ল্ড, এটা স্ট্রিং, সেটা স্ট্রিং হিসেবে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে এটাকে কাজ করব। হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমরা এখানে যদি এটাকে রান করি তাহলে আমাদের এন্টার দিলেই হবে, কিচ্ছু লাগবে না, ঠিক আছে। মনে রাখতে হবে প্রোগ্রামিংয়ে এখানে স্টেটমেন্ট ক্লোজ করতে হয়, এটা হচ্ছে সেমিকোলন বা স্টেটমেন্ট। হ্যালো ওয়ার্ল্ডটা আসতেছে, এখানে আমরা চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারবো। তো সেটাও আমি দেখাচ্ছি। প্রথমত আমরা যদি এই সিম্পল এটা দেখলাম, এবার হিসাব যদি আমরা করি, যেমন এটা যদি আমরা হিসাব করতে চাই, ড্যাশ সরাসরি আমরা এটা করতে পারবো। যেমন আমরা এখানে যদি লিখি 10 প্লাস 33, আমি তাকে এন্টার দিব, অটোমেটিকলি চলে আসতেছে সোজা একেবারে। তারপর 40 বিয়োগ আমি যদি 23 লিখি, অটোমেটিক চলে আসতেছে আনসার। খুবই সোজা না, একেবারে সিম্পল বেরি আমাদের এই প্রোগ্রামিং ইয়াটা। এখানে এটাকে আর একটু এইভাবে নিতে হবে, আর তোমাদের দেখতে সুবিধা হবে। কিচ্ছু না, আমরা যে প্রোগ্রামিং বললাম যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে যেটা লিখে আমি প্রিন্ট দিয়েছি, অটোমেটিকলি কি চলে আসতেছে। তারপর আমরা এখানে শুধু যোগ চিহ্ন, অপারেটর চিহ্ন দিয়েছি, চলে আসতেছে। এবার আমি যদি চাই 45 এই যে মডুলো ভাগ চিহ্ন, এটা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর হবে আমাদের 9 হচ্ছে, ঠিক আছে। তো যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারবা। আমি এখানে 70কে যদি আমরা মডুলো করি, মডুলো দিয়ে কত, আমি 7 দিলাম, তাহলে কত আসে, 0 আসতেছে। যাই হোক, এখানে মনে হয় দিতে হবে। আচ্ছা, এই ব্যাপারটাকে আমরা পড়ে যাচ্ছি। তো এই যেটা বললাম, এখানে আমরা সমস্ত হিসাব নিকাশ আমরা এই জায়গায় করতে পারতেছি। এখানে যদি আমি এই ধরনের টার্মও যদি আমরা দিই, যে কোনো ম্যাথ আমরা যদি দিই এখানে এগুলো করতে পারবো। আচ্ছা, আমি যদি ভাগ তো করলাম, এরকম একটা টার্ম যোগ বিয়োগ মিলে একটা টার্ম লিখব। প্রথমে লিখব হচ্ছে ধরো 6 মাইনাস 7 প্লাস 2, এটার উত্তর কত হবে? এটা উত্তর হচ্ছে 1, কারণ হচ্ছে 6 2 8 থেকে 7 গেলে 1 হবে। এই জাতীয় যে কোনো জিনিস সাধারণত তোমরা করতে পারবে। আমাদের আর এই একটা জিনিস পার্সেন্টেজ বের করার টেকনিকটা আমরা একটু দেখি, যেটা মডুলো। আচ্ছা, এখানে মডুলো হচ্ছে ভাগশেষটা দেখাবে। এই অপারেটরের কাজটা হচ্ছে মডুলো ভাগশেষটা দেখাবে। দেখি আমি যদি এখানে 20কে যদি আমি
20 মডুলো দিব, মডুলো দিয়ে আমি যদি 3 দিয়ে দিই, ভাগ করার পরে 3 6 18, এরপর ভাগশেষ থেকে যাবে, আর 2 ভাগশেষ থেকে যাবে, এটা ভাগশেষ হচ্ছে 2, ঠিক আছে। এটা ভাগশেষ মডুলো হচ্ছে ভাগশেষটা, সেটার ব্যবহারও তোমরা দেখলে। আমি যদি এখানে যদি ধরি 23 সাথে আমি মডুলো আমি এখানে 4 দিলাম, 4 দিয়ে ভাগ করলে আরও 3 ভাগশেষ থেকে যায়, ভাগ করার পরে ভাগশেষটা এই জায়গায় কিন্তু থেকে যাবে। তো এইগুলো তোমরা জানতে পারলে আর কি। হ্যাঁ, এখানে আমরা শুধুমাত্র এই যে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যেটা ফ্লোর ডিভিশন করা হয়, এটা দিলে শুধুমাত্র সলিড ভাগফলটা দেখাবে, ভাগশেষটা এখানে দেখায় না আর কি, এই আর কি। তো আমরা ইতিমধ্যে অনেক কিছুই আমরা দেখেছি শর্টকাটে। এখানে ভেরিয়েবল ধরেও কিন্তু চাইলে তোমরা প্রোগ্রাম করতে পারো, যদি সেটা আমরা চেষ্টা করি। এখানে যদি আমরা লিখি হয়তোবা এক্স ইকুয়াল টু আমরা 10 ধরেছি, তারপর ওয়াই ইকুয়াল টু ধরব 4। এখন আমি যোগ করব, সাপোজ জেড ইকুয়াল টু হচ্ছে আমার এখানে জেড ইকুয়াল টু ধরতে হচ্ছে যে এক্স প্লাস ওয়াই, তারপর এখানে আমি এন্টার দিব। আমি স্টেটমেন্ট ক্লিয়ার করি নাই, সেই জন্য হয়তোবা আচ্ছা সরি। এবার আমরা প্রিন্ট করতে হবে, প্রিন্ট করবো যে আমরা জেডের মানটা, PRINT প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমাকে জেডের মানটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট হচ্ছে জেড। হ্যাঁ, সো আমার এখানে চলে আসছে, আমরা জেডের মান যখন প্রিন্ট করলাম ইজিলি চলে আসে। ওই যে আমাদের এটার সাপেক্ষে একেবারে হুবহুব এক্স এবং ওয়াই এবং জেড, এই তিনটা আমরা ভেরিয়েবল হিসেবে নিলাম আলাদা আলাদা, এবং এক্সের মান ওয়াইয়ের মান দিলাম প্লাস জেডের মান করলাম, আউটপুটে জেডকে প্রিন্ট করতে বললাম। তো সেই হিসেবে আমাদের এখানে প্রোগ্রামে আমরা সেটা করেছি। যে প্রথমে কি করলাম, হ্যাঁ ঠিক আছে, এক্সের মান নিলাম, ওয়াইয়ের মান নিলাম, তারপর ভাগ করছি, যোগ করছি, যোগ। আমি যদি চাই এই এক্সের মানকে আমরা এক্স ইকুয়াল টু ধরি যে 30 ধরলাম, তারপর এই যেদিকে ওয়াই ইকুয়াল টু ধরলাম 5, এবং আমি জেড সমান কি করব, ওই এক্সকে ভাগ করব কত দিয়ে, ওয়াই দিয়ে, তারপর আমরা প্রিন্ট করব এক্স ইয়ার মান, প্রিন্ট দিয়ে আমরা জেড নিব। তাহলে জেড যদি আমরা প্রিন্ট করি তাহলে আমার কি হবে, জেড প্রিন্ট করলে আমার কি আসবে, আলটিমেটলি ভাগফলটাই আসবে, 6 আসবে, কারণ 5 6 30। তো এইভাবে করে চাইলে তোমরা যে কোনো প্রোগ্রাম করতে পারবে। তো শুরুতেই আমি যেটা করলাম, এখানে ডেস্কটপ বেস বা উইন্ডোজ বেস পাইথন তোমরা এটা ইনস্টল করে নিবা, আমি তো দিয়ে দিছি, লিঙ্কও দিয়ে দিব। এবং করার পরে তোমরা এইটা রান করে এখানেই কিন্তু প্রোগ্রামটা চালাইতে পারবা। এখান থেকে প্রোগ্রামগুলো তোমরা শিখতে পারবা, ইনিশিয়ালি শুরু হোক। তারপর ধাপে ধাপে তোমাদেরকে আমি যদি আমার সাথেই থাকো তাহলে আমি তোমাদের যেই বিষয়গুলো নিয়ে আমি দেখাবো। এখানে এই যে ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমেও চাইলে আমরা প্রোগ্রাম রান করে, এবং তোমাদেরকে আমি দেখাবো পাইথনের যেই কোডগুলো রান করে, এখান থেকেও আমরা চাইলে এই প্রোগ্রামগুলো আমরা রান করে দেখাতে পারবো এবং কাজ করে দেখাইতে পারবো। অনেকে হয়তো নাও জানতে পারো এটা সম্পর্কে, সেই জন্য আমি বললাম ইনিশিয়ালি শুরুতেই ঝামেলা কোনো ইয়া নাই, এটা দিয়েই তোমরা সারতে পারবে আর কি। এই যে এখানে যদি আমরা পাইথন লিখি, এখানে তো পাইথনের অনেক ইয়া থাকবে, তো সেটা যদি লাইব্রেরিটা ইনস্টল করো কিন্তু এখান থেকে তুমি পাইথন ইউজ করতে পারবে। এই যে পাইথনের অনেকগুলা এখানে আছে। এই যে কোনো একটা পাইথনের লাইব্রেরি যদি এখান থেকে ইনস্টল করো বা এক্সটেনশন, সেইখান থেকে পাইথন তুমি কাজ করতে পারবে, ঠিক আছে। এখান থেকে দিয়েও আমরা চাইলে কী করতে পারবো,
সে আমি এখান থেকে পাইথন ইনস্টল যদি করে থাকি, যেমন ইনস্টল একটা পাইথন দিলাম, সাপোজ এটা ইনস্টল হচ্ছে প্যাকেজটা। ইনস্টল হয়ে যাওয়ার পরে পাইথন ইনস্টল হচ্ছে, একটু সময় নিচ্ছে। তো এখান থেকেও তোমরা তোমাদের বইতে যেভাবে দেখাইছি এটা, এখান থেকেও মানে ভিজুয়াল স্টুডিও কোড প্রথমে ইনস্টল করতে হবে। এটা নেটে তুমি পাবে ভিজুয়াল স্টুডিও কোড। যদি চাও এটা ভিজুয়াল স্টুডিও কোড লিখেও যদি তুমি করতে চাও তাহলে পারবা। এখানে ভিজুয়াল স্টুডিও কোড যদি লেখো ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও কোড এখানে যদি সার্চ দাও তাহলে তুমি এখান থেকে পাই যাবে। এই যে এখানে এটা চাইলে তুমি ইনস্টল করতে পারো। এটা ইনস্টল করার পরে তুমি চাইলে এটা কাজটা করতে পারবা আর কি। এই যে সেখানে প্যাকেজটা ইনস্টল করবা, প্যাকেজটা ইনস্টল করে বাকি কাজটা তুমি করতে। তো এখান থেকে আমরা এই যে ক্রিয়েট পাইথন ফাইলও করতে পারি, বা নিউ ফাইল আমরা এখানে দিয়ে পাইথন ফাইল এখান থেকে আমরা করতে পারি এই যেভাবে। ঠিক আছে, এখান থেকে যদি চাই, এই যে আমি বললাম এক্সিক্যাল টু আমি ধরলাম হচ্ছে 20, তারপর ওয়াই ইকুয়াল টু ধরবো হচ্ছে 10, তারপর এখানে জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আমি এখন প্রিন্ট দিতে পারি, প্রিন্ট দিয়ে যে কী করবো, জেডকে আমি প্রিন্ট করব। এখন প্রোগ্রামটা রান করতে হবে। আমার একটা প্রোগ্রাম রান করলেই তারপর আমাকে সেটা দেখাবে। আমি যদি প্রোগ্রামটা রান করব, পাই নামে এটাকে সেভ করতে হবে, ডট পাই। এখানে অ্যাড দিয়ে ডট পাই লিখব, অ্যাড দিয়ে ডট পাই নামে এটা সেভ করলাম। সেভ করতে হবে প্রোগ্রামটা, প্রথমে সেভ করেছি, দেন আমার প্রোগ্রামটা রান হবে। আমরা একটা প্রোগ্রামটা রান করব, এখানে দিয়ে আমার প্রোগ্রামটা আমি কোন জায়গায় রান করব সেটা আমাকে নির্দেশ করতে হবে। এই যে এখানে প্রোগ্রামটা রানিং আমরা দেখব, অথবা এই প্রোগ্রামটা আমি রান কোথায় করব, এই টার্মিনালে আমি রান করতে চাচ্ছি। টার্মিনালে রান করলে আমার এখানে সেটা আসবে, রেজাল্টটা আমার এই টার্মিনালে দেখাবে। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা স্টেটমেন্ট এখানে ধরবে। আবার এই প্রোগ্রামটা আমরা এখানে রান করতে পারি। এখানে আরও অনেক বিষয় থাকবে। তো আমাদের এই যে প্রোগ্রামটা কিভাবে আমরা রান করব, সিম্পলি আমরা জেডকে প্রিন্ট করব, অর্থাৎ জেডের ভ্যালুটাকে প্রিন্ট করছে এখানে। খুবই সুন্দর। তোমাদেরকে আমি অবশ্যই কি দিয়ে দেখিয়েছি, যে VS কোড দিয়েও কিন্তু প্রোগ্রাম রান করে আমি এখানে দেখিয়েছি। তো চাইলে তোমরা নিজেরাও এইভাবে আমার মতো করে করতে পারো। প্রোগ্রাম রান করছি কীভাবে, টার্মিনালে। এই যে রান, এখানে যদি চাও তোমার পাইথন রান করার জন্য এখানে রান ফাইল ইন টার্মিনাল, তো টার্মিনালে রান হবে। সুতরাং তুমি চাইলে ইজিলি এটা করতে পারবা। আর এখানে টার্মিনাল অনেক ডাটা যদি হয়ে যায় তুমি একটু ক্লোজ করে দিতে পারো। এখানে ক্লিয়ার দিতে পারো, ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে। প্রোগ্রাম রান করো, এখানে যে প্রোগ্রাম রান করো, ব্যাস এই যে এখানেই প্রোগ্রামটা আমার দেখাচ্ছে 10। ঠিক আছে, এর ভ্যালুটা হচ্ছে, যেটার মান হচ্ছে 10, এখানে আমরা দেখতে পারি। তো এই ছিল তোমাদের আজকের দ্বিতীয় পত্রের প্রথম পর্বে তোমাদের এই ছিল। আমরা দেখাতে চেষ্টা করেছি যে কিভাবে ভেরিয়েবল ব্যবহার করতে হয়, এবং এই পর্যন্ত আর কি। এই পর্যন্ত তোমাদেরকে আমি কথার সাথে কাজের কিছুটা উদাহরণ আমি দিয়েছি। পরবর্তী এই ভেরিয়েবলগুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব একটার পর একটা। তা আমাদের মূল ছিল কি, বিভিন্ন অপারেটর ব্যবহার করেছি এবং কেউ একটা প্রোগ্রাম লিখতে হয় এবং আউটপুট পর্যন্ত দেখানো, সেটা বস্তুত এগুলোর কি
হ্যাঁ, এগুলো আমি দাপা দাপা তোমাদেরকে বুঝাবো। এমনি বলেছি এই যে 3টা আজকে আমাদের যেটা কাজ করলাম যে এই 2টা ভেরিয়েবল বা 2টা সংখ্যার যোগফল কীভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখে এটা আমরা দেখালাম আর কি। তা আমি এই পর্যন্ত হয়তো ধরতে পারি, ফ্লো চার্টের কথাও বলেছি, এগুলোর কথা বলেছি, কোনটা কি এই যে এই পর্যন্ত, ঠিক আছে। এরপর আমরা যে কিওয়ার্ড কোনটা কি এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ভেরিয়েবল তো একটু বলেছি। তো আমি যদি ধরি আমাদের মূল আজকে এই পর্যন্ত হয়তো হয়েছে আজকের এই পার্টে, এটা হচ্ছে 195 পর্যন্ত, ঠিক আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সাথে আরও থাকছে সুন্দর সুন্দর আমি প্রোগ্রামিং কনসেপ্ট নিব এবং দেখাবো কীভাবে এটা অ্যাপ্লিকেশান পর্যন্ত বা কোনো একটা প্রয়োগ কীভাবে করা যায়, যেমন আইওটিতে কীভাবে কাজে লাগায়, মাইক্রো কন্ট্রোলারে কীভাবে পাইথন কাজে লাগায়, সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে সরাসরি আমি দেখাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।